আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি চিংড়ি মাছ ভুনা করব। তো এখন আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো মাছ ভালো করে হলুদ লবণ মেখে এখন আমি তেলের মধ্যে সবগুলো মাছ ভেজে নিব। তো এরপর আমি সবগুলো মাছ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো মাছ একটি প্লেটে তুলে নিব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তো এরপর আমি সবগুলো মাছ ভেজে পেঁয়াজটাকে একটু ভেজে এখানে অ্যাড করে দিব মশলা। তো পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি, সামান্য একটু জিরা বাটা অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এখানে একটি মশলা তৈরি করেছিলাম। তো পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো 2 থেকে 3 চামচ অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে অ্যাড করে দিব আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়ো। এরপর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে এভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য অ্যাড করে দিব পানি। তো এরপর আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করেছি। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম তা আমি এখন দিয়ে দিয়েছি। তো সবগুলো মাছ এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দিব। তো এইভাবে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো ঢাকনা তুলে এখন আমি আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়াপাতা কুচি। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি ধনিয়াপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিবেশন করে নিব। চিংড়ি মাছটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো রান্নাটা কিন্তু শেষ, এখন আমি পরিবেশন করে নিয়েছি। কালারটাও কিন্তু মাশাআল্লাহ দারুণ আসছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।